আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। ঝরে পড়া পলাশ, বাসন্তী পলাশ, কি অপূর্ব না? কুড়িয়ে নিয়ে এসছি, একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখান থেকে কিছু পলাশ ফুল আমি কুড়িয়ে নিয়ে এসছি। এই যে কুড়িয়ে আনা পলাশ ফুলগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই যে এইগুলো বাদ দিয়ে দিচ্ছি। এগুলো একটু শক্ত হয়, তাই বাদ দিয়ে দিই। এই পলাশ ফুল থেকে অনেক কিছুই হয়। এই পলাশ ফুল কুড়িয়ে আনলে পলাশ ফুল দিয়ে আবির হয়, একদম মানে আবির, যেটা কোনো ক্ষতিকর নয়, সেই আবিরও তৈরি হয়। দেখি যদি পলাশ ফুল আবার পাওয়া যায় তাহলে আবির করা দেখাবো, পলাশ ফুল দিয়ে কীভাবে করা হয়। তো পলাশ ফুলগুলো এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি, সমস্ত পলাশ ফুলগুলো। এই যে আমার পলাশ ফুল, এইগুলো ছাড়ানো হয়ে গেছে, আর এই খোসাগুলো ফেলে দিয়েছি। এইগুলো একটু শক্ত হয় ভেতরে, এগুলো ফেলে দিয়েছি। পলাশ ফুলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর পলাশ ফুলের এই পকোড়া খুব সুন্দর হয়, কেন বলুন তো? বক ফুলের যেমন হয় পলাশ ফুলেরও হয়, তবে গাছ ভাঙার দরকার নেই। গাছের গোড়ায় যেগুলো ফোড়বে সেগুলোই গুঁড়িয়ে নেবে, কারণ পলাশ ফুলের গাছ ভাঙলে, একটা ফুল ভাঙলে ওর থেকে যে বীজ হয় তখন কিন্তু চারা হতে অসুবিধা হবে, তাই গাছের গোড়া থেকে কুড়িয়ে নেওয়াই ভালো। আর এটা দিয়ে বলেছি একদিন আবির করে দেখি, যদি ফুল পাই আবার আবির করে আপনাদের দেখাবো। আর আমার যেসব বাচ্চাদের আমি শেখাই তাদেরকে দিয়েই করাবো। আচ্ছা, ফুল দেওয়া হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি ময়দা, বেসন, কালো জিরে, গোটা জিরে, চিলি ফ্লেক্স, হলুদ গুঁড়ো, এখানে বেশ কিছুটা পেঁয়াজ, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা। অবশ্যই নুন তো লাগবেই, তাহলে সব একসঙ্গে মেখে নিচ্ছি। আমি জলটা একটু পরে দেবো যদি লাগে, আগে এটা মেখে নিই, তারপরে জলটা দেবো। পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে দিলাম, এবার অল্প একটু জল দিয়ে মেখে নিই। যদি পলাশ ফুল পড়ে থাকে তাহলে দেখবেন এর পকোড়া খুব সুন্দর হয় খেতে। এইভাবে মেখে নিয়েছি, এবারে গরম তেলে দিয়ে দিচ্ছি। এটা আর কিছু নয়, যেভাবে আমরা পকোড়া ভাজি ঠিক সেইভাবেই উল্টে পাল্টে ভেজে নেব। এবার পকোড়াগুলোর এক পিঠ হয়ে গেছে, অন্য পিঠ উল্টে দিচ্ছি। আর দারুণ সুস্বাদু হয় পলাশ ফুলের পকোড়া। এই যে পকোড়াগুলো ভাজা হয়ে গেল, এবারে আমি তুলে নিচ্ছি। কি সুন্দর হয়েছে দেখুন। আবার কিছু এইভাবে ভেজে নিচ্ছি। এইভাবে বানিয়ে নিলাম পলাশ ফুলের পকোড়া। তাহলে আমার সমস্ত বন্ধুদের ভালোবাসা জানাই, শুভকামনা জানাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই কামনাটুকু জানিয়ে বন্ধুদের, আর সব শেষে জানাই নমস্কার সবাইকে। তাহলে এখানে শেষ করলাম আমার পকোড়া, অর্থাৎ পলাশ ফুলের পকোড়া। তাহলে আবারও নমস্কার জানিয়ে শেষ করলাম। কণিকাদি আবার আসবে অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে।